এত কিছু বানায়, মায়ের দুধের কোনো বিকল্প নাই। তোর বয়স 1 বছর হয়ে গেল, ছোট্ট ছোট্ট দাঁত ওঠা শুরু করলো, এবার তুই খানা খাবি। আল্লাহ কয় মাটির দিকে তাকা দেখ। ওই মাঠে আমি আল্লাহ চাউলের ব্যবস্থা করলাম, ধানের ব্যবস্থা করলাম। জঙ্গলের দিকে তাকা দেখ, তোর জন্য আমি আল্লাহ সবজির ব্যবস্থা করে দিলাম, ফলের ব্যবস্থা করে দিলাম। আমি আল্লাহ ওই নদীর দিকে তাকা দেখ, ভাত খাবি, শুধু শুধু মজা লাগবে না, মাছের ব্যবস্থা করে দিলাম। মাছ দিয়েই হবে না, গোশতের ব্যবস্থা করে দিলাম। হে বান্দা, এরপরে তুই বড় হয়ে গেছো। বান্দারে একটা বার কি চিন্তা করছো, ওই শিশুবেলা আলমে আরওয়াহ রূহ জগৎ থেকে মায়ের গর্ভ থেকে দুনিয়ায় মৃত্যু পর্যন্ত আমি আল্লাহ যে কত দয়া করলাম, আমি আল্লাহর দয়া গণনা করে শেষ করতে পারবি না। আমি আল্লাহ তাআলা আবার জানায়া দিলাম, যে আল্লাহ রহমান, যে আল্লাহ দয়ার আল্লাহ, ওই আল্লাহ কিন্তু আবার কহ্হার, ওই আল্লাহ কিন্তু রাগী আল্লাহ। হে বান্দা, মরণ পর্যন্ত আমি আল্লাহ তোমায় সুযোগ দিলাম, এত দয়া করলাম, আলেম ওলামা দিয়ে বুঝাইলাম, তাবলীগ ওয়ালা দিয়া তোরে বুঝাইছি, তোরে কত পীর মাশায়েখ দিয়ে আমার পথে ডাকলাম, কত মাহফিল দিয়া সম্মেলন দিয়া তোরে নামাজের কথা বুঝাইছি। এরপরেও তুই আসো নাই। আমি আল্লাহ দয়া করছি আর দয়া করব না। আজরাইল যখন হাজির হয়ে যাবি, তোর দুনিয়ার সম্পদ আর কাজে লাগবে না। আলমে আরওয়াহ থেকে আলমে আরহাম মায়ের গর্ভ, এরপরে হলো দুনিয়ার জগৎ, এরপরে আলমে বারজাখ কবরের জগৎ। আজরাইল যখন তোরে খপ করে ধরে ফেলবে, ওই কবরে যখন আমি তোরে নিয়ে যাব, ওই কবরে যদি বেনামাজি হয়ে যাও, জাহান্নামী হয়ে যাও, ওই কবরের আযাব সহ্য করতে পারবি না। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাতেন, ওই কবরে 99টা সাপ হাজির হয়ে যাবে। ওই কবরের সাপগুলোতে এত বিষ, ওই সাপ যদি দুনিয়ায় একবার শ্বাস করত, দুনিয়ার সব মানুষগুলো মারা যাইত। এত ভয়ঙ্কর কবরের আযাব। সেখান থেকে ইয়াউমুল আখিরা, ৫ম নম্বর জগৎ, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ উঠাবো। ওই দিন এমন ভয়ঙ্কর দিন, যেদিন মা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান মাকে পরিচয় দিবে না। আমার আল্লাহ বলেন, আল ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি। আজকে এমন ভয়ঙ্কর দিন, যেই দিনে আমি আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া নাই। নামাজিরা আমার